দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরে আছেন আমাদের সহকর্মী এস এম আরিফ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তানভীর, আজকের তারেক রহমানের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী কিন্তু এই উত্তরা ঈদগাহ যে মাঠটি, সেই মাঠে যে সমাবেশে উপস্থিত হওয়ার কথা তার সন্ধ্যা 7টার দিকে। তবে তিনি আজকে 3টি জেলায় ভ্রমণ করছেন। আপনি জানেন, প্রথম ময়মনসিংহে তিনি জনসমাবেশে যোগ দিয়েছেন এবং সেখান থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন পর্যন্ত গাজীপুরে যে সমাবেশ রয়েছে, সেই সমাবেশ কিন্তু তারেক রহমান পৌঁছায়নি। সে কারণে কিন্তু আসলে এখনো এই উত্তরার যে 18 আসন, ঢাকার যে 18 আসন, যে যেখানে সমাবেশটা হবে, সেই সমাবেশ স্থলে কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান এসে পৌঁছায়নি। এবং এই আপনি জানেন, যেটি আগে বলেছি, গাজীপুর এখন পর্যন্ত তারেক রহমান পৌঁছায়নি। তো সেখানে বলতেই হবে যে আরও অনেক সময় হয়তো লেগে যাবে তারেক রহমানের এই সমাবেশে যোগ দিতে। এই সকাল থেকে আমরা কিন্তু দেখেছিলাম যে তারেক রহমানের এই উত্তরা আসারকে কেন্দ্র করে যারা নেতাকর্মীরা রয়েছে, দলীয় নেতাকর্মী, তারা কিন্তু এই ঈদগাহ মাঠে কিন্তু জড়ো হতে শুরু করেছিলেন এবং দীর্ঘ সময় ধরে তারা তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন, যেন তারেক রহমান আসবেন এবং সমাবেশে তাদের উদ্দেশ্যে যে বক্তব্য দেবেন, যে দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনা শোনার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে এখন পর্যন্ত অপেক্ষা করছেন দলীয় নেতাকর্মীরা। তারেক রহমান নির্বাচনী প্রচারণার শুরু যখন থেকে শুরু হয়, সেই শুরু থেকেই কিন্তু আসলে তারেক রহমান এই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তিনি চষে বেড়াচ্ছেন এবং নির্বাচনের যে প্রতিশ্রুতি, সেটি দলের পক্ষ থেকে তিনি দিয়ে যাচ্ছেন। যেটি বিএনপির যে 31 দফা রয়েছে, সেটি বারবার তিনি জানিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি তিনি বিভিন্নভাবে ভোটারদের আরও বেশি সংঘবদ্ধ করা, বিশেষ করে দলীয় নেতাকর্মীদের সংঘবদ্ধ করার জন্য তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দলীয় প্রধান হিসেবে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা দেখছিলাম সেই ময়মনসিংহের ভালুকায়, সেখানে তিনি সমাবেশ করেছেন। সেখান থেকে কিন্তু তিনি বিভিন্ন দিক নির্দেশনা নেতাকর্মীদের দিয়েছেন। তিনি যেমনটি ভোট চেয়েছেন, এই ধানের তার যে মার্কা, সেই মার্কায় তিনি কিন্তু ভোট চেয়েছেন। সেই ভোট দিক নির্দেশনা কিন্তু দলের পক্ষ থেকে তিনি দিয়েছেন, যাদের নেতাকর্মীরা রয়েছেন। আমি আজকে 3টি জেলা ভ্রমণ করার কথা জানান যে ইতিমধ্যে তিনি গাজীপুরের যে উদ্দেশ্যে রওনা হয়েছেন। গাজীপুরের সমাবেশ শেষে তিনি উত্তরা আসবেন। এই উত্তরা যে 18 আসনটি, সেই 18 আসনের যে দলীয় নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এই অধীর আগ্রহে এখন তার জন্য অপেক্ষা করছেন। দেখছেন যে স্টেজ কিন্তু একদম সুসজ্জিত রয়েছে। এখানে দলীয় নেতারা রয়েছেন, তারা কিন্তু স্টেজে রয়েছেন, অপেক্ষা করছেন তারেক রহমান কখন আসেন এবং তার যে দিক নির্দেশনা পাওয়া যাবে, সেটি প্রত্যাশা করছে। এবং তারেক রহমান কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে ছিলেন না। উত্তরা এই যে 18 আসনটিতে, সেই আসনটিতে দীর্ঘ 19 বছর পর তিনি এই উত্তরা মাটিতে পা দিচ্ছেন এবং সে কারণে কিন্তু আসলে সারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কিছু কম নেই। আমরা অনেকের সাথে কথা বলেছি, এখানে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের অঙ্গসংগঠনগুলো রয়েছে, সেই নেতাকর্মীরা কিন্তু এই মাঠে কিন্তু উপস্থিত রয়েছেন। ছাত্র দল রয়েছে, অন্যান্য যে সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারেক রহমান নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু করেছেন 22 তারিখ থেকে, যেটি নির্বাচন কমিশন থেকে যেটি ধারণা করা হয়েছে, সেখান থেকে কিন্তু শুরু হয়েছে। সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত কিন্তু বিভিন্ন কয়েকটি জেলায় কিন্তু ভ্রমণ করেছেন এবং তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটাররা যেন তার দলের পক্ষে যেন ভোট দেয়, সেই প্রত্যাশা কিন্তু ব্যক্ত করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ এখান থেকে।